দেখলে তার মায়া লাগে, মহব্বত লাগে, ভালোবাসা তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়। মনে হবে যে হয়তোবা হযরত আসিয়ার মতো তার সারা জীবন যাই করুক, মৃত্যুর সময় ঈমানটা নসিব হতে পারে। কারণ এ যা কিছু করবে ওলামা একরামকে ভালোবাসবে, কার জন্য বাঁচবে? কার জন্য বাঁচবে? আল্লাহর জন্য বাঁচবে। শেষ পর্যন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো, আমার লাশটা প্রস্তুত করে জানাজার ময়দানে নিয়ে যাবে। হযরতে কুতুবউদ্দিনের সাগরে কাল বিলম্ব না করে কুতুবউদ্দিন যখন মৃত্যুবরণ করছে তখন তার লাশটা সুন্দর করে গোসল করায়া কাপড়ে মোড়ায়া একদম মাঠের মধ্যে নিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ জানাজার মাঠের মধ্যে চলে আসছে। এইবার খাদেম দেখে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, জানাজার নামাজে যারা উপস্থিত হয়েছে, জানো আমার শায়েখ একটা কথা বলেছেন, একটা ওসিয়ত করে গেছেন। ওসিয়তটা আমি পালন করছি। ওসিয়ত আরেকটা আছে, সেইটা হলো আমার শায়েখ বলে গেছেন, যেই ব্যক্তির মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে, এই ব্যক্তি শায়েখের জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে, এই ব্যক্তি শায়েখের ইমামতি করবে। এই চারটা গুণ আলা কোন মানুষ যদি না পাওয়া যায়, তাহলে আমার শায়েখ বলছেন, জানাজা ছাড়া আমার লাশটা দাফন করে দিও। আমার লাশ প্রয়োজনে কুকুর বিলাই যদি খায়, সমস্যা নাই। আল্লাহ ওলিদেরকে তো আল্লাহ এই হাতের মাধ্যমে অনেক কিছু জানায় দেয়, কি বল? ঠিক, অনেক কিছু জানায় দেয় না? ডেকে বলতেছেন, কি সেই ওসিয়ত, কি সেই গুণগুলা? কয়েকটা গুণ শোনো। একটা গুণ আমার প্রস্তাব বলে গেছেন, আমার মৃত্যুর পরে আমার লাশটা জানাজার ইমামতি করবে ওই ব্যক্তি, যেই ব্যক্তির জীবনে কোনোদিন আসরের নামাজের যে 4 রাকাত ফরজ আছে, এই ফরজের আগে আবার 4 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই? আছে। আমরা জীবনে যে একবার পড়া থাকলেও যদি চাপে চুপে পড়ি, অথবা সময় বিয়ে বাড়ি গেছি, আগে মসজিদে গেছি, আসরের টাইম হয়ে গেছে, যা দেখতে টাইম টাইমের এখন অনেক দেরি আছে, অথবা 2-4 রাকাত সুন্নাত পড়ে নেই, এই চাপে পড়ে 2-4 রাকাত পড়ছি। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওসিয়ত করছে, যেই ব্যক্তির জীবনে আসরের 4 রাকাত সুন্নাত ছড়ে নাই, এই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। চারটিখানি কথা নাই, আরো 3টা গুণ থাকবে। আর কয়টা গুণ? 4টা গুণ যার মধ্যে থাকবে। সবাই আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ এইরকম মানুষ তো পাওয়া কঠিন। লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে, কিন্তু আসরের সময় আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, এইরকম মানুষ তো পাওয়া কঠিন। আমি শুরুতেই আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের টাইমের কসম করতেছেন কেন? যেই ব্যক্তি আসরের নামাজের প্রতি যত্নবান হইবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের টাইমটাকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বড়ই মূল্যায়ন